একদমই ঠিক বলেছিলেন। আমাদের মনে হচ্ছে ডাইনিটা ধরে ফেলেছে। ও আর আমাদের এখান থেকে ফিরতে দিবে না। শান্ত হ ঋতু, আমাদের কিচ্ছু হবে না। আমরা সবাই বাসের ভেতরে আছি, আমাদের কিচ্ছু হবে না। দাদা, আপনি বাসটা আরো জোরে চালান। শুভ্র বাইরে একটা হাতল পাম্প দেখতে পায়, যেটা এর আগে সে বহুবার দেখেছে। আরে, এ কি হচ্ছে? আমরা তো বারবার একই জায়গায় ঘুরছি। ড্রাইভার দাদা, আপনি কিভাবে বাস চালাচ্ছেন? বাস তো বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসছে। শুভ্র বারবার বলার পরও বাসের ড্রাইভার কোনো উত্তর দেয় না। যখন সে একটু এগিয়ে গিয়ে দেখে, তখন তার হুঁশ উড়ে যায়। আসলে ড্রাইভারের আসনে তখন কেউই ছিল না। পূজা, এই বাসটা তো নিজে থেকেই চলছে। ড্রাইভার দাদা কোথায় গেলেন? মনে হচ্ছে পুরো বাসটাই ডাইনির বশে চলে গেছে। আমাদের তাড়াতাড়ি এই বাস থেকে বাইরে বের হতে হবে, নইলে আমরা সবাই খুব বড় বিপদে পড়তে পারি। এরপর সবাই বাস থেকে নেমে আসে। আমার খুব ভয় করছে, এখন আমরা বাড়ি ফিরবো কেমন করে? তোরা চিন্তা করিস না, শুধু রাতটা শেষ হওয়ার অপেক্ষা। আমাদের যে কোনোভাবে রাতটা এখানেই কাটাতে হবে। না না, আমি এই জঙ্গলে রাতে থাকতে পারবো না। আরে পূজা, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। তারা যখনই নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই দূরে দাঁড়িয়ে থাকা ঋতু মুচকি হাসছিল। ওই ওই ঋতুর চোখগুলো দেখ, এখানে আমরা সবাই ভয়ে মরে যাচ্ছি, আর ওই ম্যাডাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি শুনেছি ডাইনি খুব ভয়ঙ্কর হয়, সে যে কারো রূপ নিতে পারে। কোথাও ঋতুই আবার ডাইনি নয় তো? আমরা কি করব? বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই, কাছেই একটা হোটেল আছে। আমি এখানে বহুবার এসেছি। তোমরা সবাই আমার সাথে হোটেলে চলো, সেখানে ভালো ভালো খাবার পাবো, আর সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য অন্য কোনো বাসও পেয়ে যাব। তো চলো। না না শুভ্র, তুই ওর হাসি দেখেছিস? আর ও তো কোনোদিন শহরের বাইরেও যায়নি, তাহলে ও এখানে কবে এলো? নিশ্চয়ই এটা ডাইনির চাল। আমাদের হোটেলে যাওয়া উচিত না। এই ঘন জঙ্গলে কোনো হোটেল থাকতেই পারে না। শুভ্র, আমি তোকে কিছু বলছি তো। আরে দাঁড়াও, হোটেলে যাওয়ার দরকার কি? এখানে কাছেই আমার পিসির বাড়ি আছে, আমি এখানে অনেকবার এসেছি। চলো, আমরা সবাই সেখানেই যাই। আরে, শুভ্রর আবার কি হলো? শুভ্র, ঋতু, তোদের কি হয়েছে? তোরা কি সব আবল তাবল বলছিস? তোরা তোরা কি বলছিস? তোরা নিজেদের চোখ খোল আর দেখ, নিশ্চয়ই ডাইনি তোদেরকে বশে নিয়ে নিয়েছে। তোরা দুজনেই ডাইনির হয়ে গিয়েছিস। তনুজা, তুই কি পাগল হয়ে গেলি নাকি? তুই নিজেই তো ডাইনি, কতক্ষণ ধরে তোকে দেখছি। রাগের চোটে আমাদের দিকে কেবল তাকিয়ে যাচ্ছিস, আর এসব তো তোর জন্যই হয়েছে। আসল ডাইনি তো তুই, আমি তোকে ছাড়বো না। থামো বন্ধুরা, এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো। আমাদের মধ্যে কেউ ডাইনি নয়, কিন্তু ডাইনি আমাদের আশেপাশে আছে। সে আমাদের একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে আমাদের দুর্বল করতে চাইছে। আমাদের তাড়াতাড়ি এখান থেকে কোনো নিরাপদ জায়গায় যেতে হবে, নইলে আমাদের মধ্যে কেউই বাঁচবো না। চলো একটু এগিয়ে গিয়ে দেখি, হয়তো রাত কাটানোর জন্য কোথাও কোনো জায়গা পেয়ে যাব। আরে ওই দেখ, একটা পুরনো হোটেল, চল সবাই সেখানে যাই। তারপর সব বন্ধুরা সেখানে পৌঁছে যায়। হোটেলটা দেখতে খুবই ভুতুড়ে ছিল। চলো সবাই কোনো আওয়াজ না করে চুপচাপ হোটেলের ভেতর ঢুকি। সকাল না হওয়া পর্যন্ত আমাদের এখানেই লুকিয়ে থাকতে হবে। এরপর সবাই হোটেলের ভেতর চলে যায়, কিন্তু তারা যেই না হোটেলে পা রাখে, অমনি হোটেলটা পুরো ঝলমলে হয়ে ওঠে। দেখে মনে হয় যেন এইমাত্র তৈরি করা হয়েছে। আরে, হোটেলটা বাইরে থেকে কতটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, আর ভেতরটা কতই না সুন্দর। যদি আমাদের বাড়িও এমন হতো। শুভ্র আনন্দে হোটেলের এদিক ওদিক ঘুরতে থাকে। আরে, এই শুভ্রটার আবার কি হলো? হোটেলে এমন ভাবে ঘুরছে
যেন এই হোটেলের কোনায় কোনায় ওর জানা। তখনই তনুজা দেখে সামনে একটা অনেক বড় আয়না লাগানো আছে, কিন্তু তাতে শুভ্রর কোনো ছায়া দেখা যাচ্ছে না। ঋতু, ওই দেখ, শুভ্র। এ তো শুভ্র নয়, ঋতু। আরে সকাল হতে আর আধ ঘন্টা বাকি আছে, কোনোভাবে এই আধ ঘন্টা কেটে যাক। আমি শুনেছি সূর্য ওঠার পর ডাইনি নিজে থেকেই শেষ হয়ে যায়। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বাইরে বের হতে হবে, চল চল। এরপর ওরা সবাই চুপচাপ শুভ্রকে কিছু না জানিয়ে হোটেল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করতে থাকে। আর তখনই শুভ্র সেখানে হাজির হয়ে যায়। অবশেষে তোরা আমাকে চিনতে পারলি। তোরা তো জানিস না, আমি তো শুভ্রর শরীর তখনই দখল করেছিলাম যখন ও আমার বিষাক্ত গাছের ফলটা খেয়েছিল। এখন তোরা এখান থেকে কখনোই বাইরে বের হতে পারবি না। তুই তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, পালাও, সবাই এখান থেকে পালাও। তারপর সবাই সেখান থেকে দৌড়ে বের হয়ে যায়। শুভ্রও তাদের পেছনে ছুটে এবং সবাইকে ধরে ফেলে। আর তখনই সূর্য উঠে যায়। সূর্য ওঠার সাথে সাথে শুভ্র চিৎকার করতে করতে সেখান থেকে উধাও হয়ে যায়, আর হোটেলটাও গায়েব হয়ে যায়। সবকিছু একদম শান্ত হয়ে যায়। ওপরওয়ালার লাখ লাখ শুকরিয়া, তিনি আমাদের বাঁচিয়েছেন। কিন্তু ডাইনি শুভ্রকে নিজের সাথে নিয়ে চলে গেছে। আমরা যে আর কখনো শুভ্রকে ফেরত পাবো না। তারপর সবাই দুঃখ ভরা মন নিয়ে নিরাপদে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।